মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের আওয়ামী লীগ ভাইয়েরা যারা এখন বর্তমানে জেলখানার মধ্যে আছে, তারা এখন কোরআন খতম করতেছে। এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার মনে হয় যে তারা যদি জেলখানায় থাকে তাহলে তারা আরও ভালো মানুষ হতে পারবে। তো অন্ততপক্ষে এক একজনের 30 বছর করে জেলে থাকা দরকার। তো 30 বছরে 30 বার কোরআন খতম হবে, তো উনি আল্লাহর ওলি ওইখানে হতে পারবে। জেলখানার মধ্যে থাইকা তারা আল্লাহর ওলি হইতে পারবো। আমার বিশ্বাস এটা, যে যারা বাহিরে আছে বা যারা আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে আছে, তাদেরও যদি সম্ভব হয়, আনার সম্ভব হয় বাংলাদেশে এনে তাদেরকে জেলখানার মধ্যে রাখলে, আমার মনে হয় তারাও এক সময় এরকম কোরআন খতম করবে। তো তাদের জন্য জেলখানাটাই ঠিক আছে। ইবাদত করেন, ওখানে থেকে জেলখানায় থেকে ইবাদতটা করেন, কোরআন খতম করেন, নামাজ পড়েন। তো শুনে খুব খুশি লাগলো, আজকে জেলখানার মধ্যে আছেন বিদায় আপনি কোরআন খতম করতে পারছেন। আর বাহিরে থাকলে হয়তো আপনি কোরআনটা খতম হইতো না, কোরআন খতম করতে পারতেন না। অতএব যেখানে আছেন ভালো আছেন, দোয়া করি আরও বেশি দিন যেন সেখানে থাকতে পারেন।